নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি। আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে সিদ্ধ ডিমের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি 5টা সিদ্ধ ডিমকে 2 টুকরো করে কেটে নিয়েছি। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। তো প্রথমেই কড়াইতে নিয়ে নেব আমরা অল্প একটু তেল। তেল যখন আমাদের গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে ডিম। ডিমগুলোকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব 2 মিনিটের জন্য, যতক্ষণ না হালকা কালার চেঞ্জ হচ্ছে। 1 মিনিট পর আমরা সব ডিমগুলোকে উল্টে দেব আর অন্যদিকেও ভাজা হতে দেব 1 মিনিটের জন্য। 2 মিনিট পর আমাদের যখন ডিমগুলো ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব। আর কড়াইতে আমরা নিয়ে নেব 3 চামচ তেল। দিয়ে দেব এখানে 1 টুকরো দালচিনি, 2টো ছোট ইলাইচি আর দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। বন্ধুরা, এখানে যদি তোমাদের তেল বেশি মনে হয় তোমরা তেলটা কম করেও নিতে পারো। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে 2টো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। 2 মিনিট পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট আর দেব এখানে লবণ স্বাদ মতো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে বা মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। তো ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর দেখেই বুঝতে পারছো মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। আমি বীজখানে খুলে দুবার চেকও করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব এখানে হাফ কাপ জল। দিয়ে দেব এখানে হাফ চামচ গরম মশলা। যখন গ্রেভিতে বয়েল এসে যাবে আমরা দিয়ে দেব এখানে ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পর আমরা দিয়ে দেব এখানে পেঁয়াজ ভাজা। তো আমি এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম। তো এইভাবে আমরা পেঁয়াজ ভাজা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম ফ্লেমেতে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমাদের টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল। দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। বাস হালকা হাতে মিক্স করে আমরা সার্ভ করে নেব। আর দেখে তোমাদের যতটা এটা টেস্টি মনে হচ্ছে, বিশ্বাস করো একবার খেলে কিন্তু তোমাদের এটা ফেভারিট হয়ে যাবে। রুটি ভাত যার সঙ্গে মর্জি তোমরা এই ডিমের কারিটা খেতে পারবে। তো চলো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা এটাকে সার্ভ করে নিই। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ